হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিও করছি। আমার বিষয়বস্তু হলো আজকে জবা ফুল গাছের এই বর্ষা আসছে, জুলাই মাসে থেকে মানে বর্ষা শুরু হবে, কিন্তু এখনই বর্ষা হচ্ছে, কিছু কিছু জায়গায় বর্ষা হচ্ছে, নিম্নচাপ হচ্ছে। এই জন্য বর্ষার আগে গাছকে কি দিলে জবা ফুল গাছ মোটামুটি সুস্থ থাকে, মানে থাকে বলতে আমি কি দিয়ে আমি গাছকে সুস্থ রাখি, আমি সেই নিয়ে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। বা আমি এই জুন মাসে আমি কি মানে গাছকে দিয়েছি, প্রথম সপ্তাহ থেকে শুরু করে দিয়েছি দেওয়া। এবার তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি এবং তোমরাও সেটা করে দেখো, আশা করি তোমরা উপকার পাবে। আর তোমাদের সাথে আমি অনেক বলেছি না, আমার অনেক কালারের আছে, লক্ষ্মী জবা আছে। এই একটা লক্ষ্মী জবা, এই দেখো, দেখেছো? এই যে একটা লক্ষ্মী জবা, এই ফুলটা কিন্তু এর থেকে আর বড়ো হয় না, এরকমই সাইজ হয়। আর দেখো লক্ষ্মী জবা ফুল গাছে কত কুড়ি এসছে। আবার যে জায়গা আমি এবার তোমাদেরকে সাথে শেয়ার করছি। আর আমি যেই কাজটা করে যেই কাজটা করে নিয়ে আমি উপকার পাই, আমি সেই মানে জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে আমি তোমাদেরকে বলি তোমরাও একটু চেষ্টা করো, তোমরাও দাও, দেখবে তোমরাও খুবই পাবে। দেখো আমার এইটুকুনি একটা ছোট্ট গাছে দেখেছো কত কুড়ি বা কত ফুল ফুটেছে। দেখো এইটুকুনি একটা গাছে 3-4টে ফুল ফুটেছে, এখনও কত কুড়ি রয়েছে। দিয়ে এবার আমি তোমাদের সাথে বলছি যে আমি গাছে কি দেই। আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি চাম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, ভিডিওটি দেখে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধুদের বলছি তোমরা একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে, তাহলে আমি কি গাছের জন্য কি মানে করি বা কি আমি যে ভিডিওটি ছাড়বো যাতে 5 জন আমাদের ছড়িয়ে যায় বা তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। আর আমি একদমই নতুন, যদি আমার মানে বলাতে কোথাও একটু ভুল হয় তাহলে তোমরা সেটা একটুখানি মানে বুঝে দেখো আর কি, আমাকে কমেন্টে জানাবে যে দিদিভাই তুমি এইখানটা ভুল বলেছো, এটা ঠিকঠাক বলো। আর এই বর্ষা আসার আগে একটু গাছকে একটু ঠান্ডা ঠান্ডা চা খাইয়ে দাও, একদম চা খাইয়ে দাও, দেখবে তোমরা সারা শীত মানে সারা বর্ষা তোমাদের গাছের কোনো রকম মানে সমস্যা আসবে না। এবার ঠান্ডা ঠান্ডা চাটা তোমরা কিভাবে করবে বা কীভাবে খাওয়াবে, কী দেবে তার মধ্যে, সেই চায়ের মধ্যে আমি সেটা সম্পূর্ণ তোমাদের সাথে বলবো। কিন্তু তার আগে কী কাজ করি আমি সেইগুলো আগে বলে নিচ্ছি, তারপরে চায়ের ব্যাপারটা পরে বলছি। এবার আমি দেখো, এই দেখো তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো আমার গাছগুলো কেমন রোদ্রে থাকে। যখনই রোদ ওঠে সেই থেকে একদম পুরো রোদ, গাছ যত রোদ্রে থাকবে জবা ফুল গাছ তত ভালো হবে, আর তত গাছে মিলিবাগ একদম আসবে না। দেখো আমার গাছে একটাও মিলিবাগ নেই, আমি প্রত্যেকটা গাছে কিন্তু দেখাই তোমাদের এরকম, কোনো গাছে আমার এরকম মিলিবাগ নেই। দিয়ে তোমাদের সেই জন্য আমি কি বলছি, গাছকে মানে যতটা রোদ্রে রাখা সম্ভব ততটাই রোদ্রে রাখবে। আর এই দেখো, আর যদি গাছের ছাওয়া পড়ে, রোদ না পড়ে, তাহলে কিন্তু গাছের পাতা এরকম হয়ে যায়। যে আমি এই গাছটা আমার এই টবটা আমার মানে জায়গাটা খুব ছোটো, তো দিয়ে একটুখানি মানে ছিল ঝোপের মধ্যে, সেরকম রোদ পাইনি। দিয়ে আজ সকালবেলা গাছটা বের করলাম, দেখো এই দেখো একটা গাছের আমার গাছও এই পাশ থেকে একটা নয়নতারা গাছ হয়েছিল, সেইটাও আমি খেয়াল করিনি, সেইটাও মরে গেছে। এই গাছেও দেখো কত কুড়ি হয়েছে, কিন্তু পাতা বিবর্ণ হয়ে গেছে। এবার এটাকে ঠিক করতে হবে। এই জন্য তোমাদের কী করতে হবে, গাছকে প্রথম থেকে শেষ পর্যন্ত রোদ্রে রাখতে হবে। আর গাছকে দুবেলা ভালো করে চান করাতে হবে। চান করালে কী হবে, যে জবা ফুল গাছ যেমন জল পছন্দ করে, দেখো কতটুকুনি টব, এই ছোট ছোট টবের মধ্যে এত মানে গাছ যদি এতটা থাকে তাহলে তো গাছের খাদ্য খাবার বা জল, মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। বেশি মাটিতে থাকলে শুকানোটা কম শুকায়, আর অল্প মাটিতে থাকলে তাড়াতাড়ি গাছের মাটিটাও শুকিয়ে যায়। তাহলে সেই জন্য তোমাদের কী করতে হবে, গাছকে দুবেলা চান করাতে হবে। চান করালে কী হয়, গাছে দেখবা তোমরা সকালবেলা সন্ধ্যাবেলা তোমরা দেখে যাচ্ছ গাছে মানে একদম কুড়ি ফুড়ি সব কিছু ঠিকঠাক আছে,
সকালে উঠে এসে দেখবে যে গাছে কেমন জাল জাল ফুটো 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 করে দিয়েছে, সেটা কিন্তু এক ধরনের পোকা, লেদা পোকা থাকে। ওরা রাত্রেবেলা অন্ধকারে আসে, গাছের ক্ষতি করে পাতা খেয়ে কুড়ি মাথার ডগাগুলো খায়, খেয়ে নিয়ে আসেন। ওরা সকালবেলা বেরিয়ে চলে যায়, গিয়ে কোথায় গিয়ে লুকিয়ে পড়ে তোমরা বুঝতে না, পাতার উল্টো দিকে বা পাতা অনেক সময় দেখবে এরকম মুড়িয়ে তার ভিতরে থাকে। এবার অত তো আর দেখা সম্ভব হয় না কারোরই, দিয়ে নে ওই জন্য কী করবে, দিনে দুবার করে চান করাবে। চান করালে কি হয়, ওইগুলোও থাকে না। তারপর এই সময় গাছে খুব সাদা মাছি হয়, মাছিও বসতে পারবে না বা মিলিবাগও হতে পারবে না, মানে গাছের ডগা যখন হবে ভেজা ভেজা থাকবে, এইসবগুলি হতে পারে না। এবার এই হলো এই অংশটা। তারপরে তোমরা গাছের গোড়ায় কী দেবে, গাছের গোড়া আমি প্রথমেই দেই যেটা, সেটা হলো দেই আমি ওই চাল ধোয়া জল দেই, আর তোমার ওই ডাল ধোয়া জল দেই, আর ডিম সেদ্ধ করার জলটা দিই। এই তিনটে জল একসাথে মিক্সড করে গাছের গোড়ায় দিই। এর এক সপ্তাহ বাদে আমি তোমাদের দিই, গাছে দিই আমি নিম খোল, বাদাম খোল, আর হলো সর্ষের খোল, আর ওই আলুর খোসা, আর শসার খোসা, আর কলার খোসা। এই কটা জিনিসকে আমি একসাথে ইসের মধ্যে মিক্সড করি, মিক্সিতে দিয়ে মিক্সড করি, করে তার মধ্যে হলুদ দিই, কাঁচা হলুদ দিয়ে, মানে এগুলো ধরো এক মুঠো করে 8-10টা কলার খোসা এটা ওটা দিলে, তারপরে যে কোনো লেবুর খোসা 5টা-6টা লেবুর খোসা, এইভাবে দিলে তো অনেকটা হয়। সেরকম করে নিয়ে আমি রৌদ্র শুকিয়ে কৌটোর মধ্যে ভরে রাখি। এবার তোমরাও রাখো, দেখবা তোমরাও এরকম যখনই দরকার পড়বে এক মুঠো করে গাছের গোড়ায় দিয়ে দিলে দিয়ে না। এবারে ওইটা আমি আমার যত রকমের, এই যে গোলাপ গাছ দেখো, কালকে আমি গোলাপের একটা ভিডিও ছেড়েছি, কত কুড়ি কত ফুল দেখো, দেখাচ্ছে কুড়ি। আমি কালকে ভিডিওটা ছেড়েছি, দিয়ে দেখে নেবা যে প্রচুর পরিমাণে আমার এই সময় গাছে কুড়ি ফুল সব আছে। দিয়ে ওই গুঁড়োটা আমি সব গাছের গোড়ায় এক মুঠো করে দিয়ে দিই, দিয়ে এটা গেল দিলাম। এবার আমি কি করি, মানে এগুলো সবই কিন্তু 10 দিন বাদে বাদে করবে। দিয়ে এবার 10 দিন বাদে বাদে এবার লাস্ট আমি করছি যে